খেজুর দিয়ে রোজা ভাঙা রমজানের ঐতিহ্য। পবিত্র হাদিসেও খেজুর দিয়ে ইফতার করার কথা বলা আছে। বিশেষজ্ঞদের মতে সারাদিন রোজা রাখার পরে এমন জিনিস খাওয়া উচিত যাতে শরীর তাৎক্ষণিক শক্তি পায়। এক্ষেত্রে খেজুরের তুলনা নেই। খেজুর খেতে যেমন সুস্বাদু তেমনি খুবই পুষ্টিকর। খেজুরকে প্রাকৃতিক শক্তির উৎস বলা হয়। ইফতারে খেজুর খেলে যেসব উপকারিতা পাওয়া যায়, খেজুরে থাকা প্রাকৃতিক মিষ্টিতে প্রধানত গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ আছে, যা দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে তাৎক্ষণিক শক্তি যোগায়। তাই সারাদিন রোজা রাখার পর খেজুর খেলে শরীর দ্রুত সতেজ ও সবল হয়ে ওঠে। সারাদিন উপবাস থাকার ফলে শরীরে খারাপ কোলেস্টেরল জমা হতে পারে, আর এই খারাপ কোলেস্টেরল ডিটক্সিফাই করতে সাহায্য করে খেজুর। হজমে সহায়ক খাবার এটি। অনেকক্ষণ না খেয়ে থাকার পর ভাজা পোড়া বা মশলাদার খাবার খেলে বদহজম হওয়ার সম্ভাবনা থাকে। খেজুর খেলে সে ভয় নেই, এটি খুব সহজে হজম হয়ে যায়। খেজুরকে বলা হয় আঁশ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিনের মতো অতি প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদানের পাওয়ার হাউজ। এসব পুষ্টি উপাদান শরীরের ক্ষয়পূরণ করে। সারাদিন উপোস থাকার কারণে অ্যাসিডিটি হতে পারে, তবে খেজুর শরীরে অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রেখে শারীরিক অস্বস্তি কমায়। সারাদিন পানি না খাওয়ার ফলে শরীরে যে ঘাটতি থাকে তা পূরণ করে খেজুরে থাকা পানি। শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং রোজার সময় পানি শূন্যতা রোধ করে ফলটি। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খেজুর খেলে সারাদিনের কার্বোহাইড্রেটের চাহিদার অনেকটুকুই মেটানো সম্ভব। সারাদিন না খেয়ে থাকার পর অনেকেই ইফতারে অতিরিক্ত খেয়ে ফেলেন। এতে অস্বস্তি সহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ইফতারে খেজুর খেলে অতিরিক্ত ক্ষুধা হয় না, ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়া ও অতিরিক্ত পরিমাণে খাওয়ার প্রবণতা কমে।